ভাবুন তো, যদি আপনার জীবন একটি লুপের মধ্যে আটকে যায় এবং আপনাকে বারবার একটিই দিন বাঁচতে হয়, তার উপর কিছু বিপজ্জনক লোক আপনার জীবনের পিছনে পড়ে আছে। এরকমই কিছু ঘটছে রয়ের সাথে। সে একটি দিন না জানি কতবার পার করেছে, তাই সে আগে থেকেই জানে যে কি হবে। সে শুধুমাত্র এই একজন খুনির মোকাবেলা করে না, বরং প্রতিদিন হেলিকপ্টারে একজন লোক মেশিন গান হাতে তাকে গুড মর্নিং বলতে চলে আসে, যাকে রয় দাদা ছুরি মেরেছিল। এর মাঝেই সে তার প্রাক্তন স্ত্রীর ছবির দিকে তাকাতে থাকে এবং প্লটে বিস্ফোরণ হওয়ার ঠিক আগে লাফ দিয়ে একটি ট্রাকে নেমে পড়ে। অবশ্য প্রতিবার এমনটা হয় না, কখনো কখনো ট্রাকও উল্টে যায়। এরপর প্রতিদিন সে একটি লোকের কাছ থেকে তার গাড়ি ছিনিয়ে নেয়, যে রোজ তা নিয়ে আসে। সেখান থেকে তাড়াতাড়ি বেরোনোর চোখ করে সে গাড়ি দ্রুত চালাচ্ছিল এবং তারপর এটা হয়। স্ক্রিনে লেখা আছে ডে 79, অর্থাৎ সে এখন পর্যন্ত ৭৯টি দিন পার করেছে। এরপর রয় এতটুকু তো বুঝে গিয়েছিল যে কেউ তাকে মারতে চায়, কিন্তু কেন তা সে জানে না। তখনই রাস্তায় কিছু মহিলা তাকে গুলি করে মেরে দেয়, তো কখনো কোনো মহিলা তাকে বোমা দিয়ে উড়িয়ে দেয়। গুয়ান ঘি নামের এক তলোয়ারধারী মেয়ে প্রতিবার তাকে মারার আগে নিজের নাম বলতো। এরপর তার একটি হামশকল ছিল যে তার জীবনের পিছনে পড়েছিল। রয়ের বিশ্বাস ছিল যে তার প্রাক্তন স্ত্রী জেমা তার সব প্রশ্নের উত্তর দিতে পারে, তাই সে জেমাকে ফোন লাগায়। কিন্তু কল তার বস ভেন্টার তোলে, যার পিছনে অনেকগুলো মেশিন ছিল। সে এটাও জানায় যে জেমা তো কাল রাতেই দুর্ঘটনায় মারা গেছে, অর্থাৎ তার টাইম লুপ শুরু হওয়ার আগেই জেমা মারা গিয়েছিল। সে খুব হতাশ হয়ে পড়ে, কিন্তু তার পিছনে লাগা এই বিপজ্জনক লোকগুলো তাকে দুঃখ করতে দেয় না। পরের দিন প্রতিদিনের মতো রয় দ্রুত গাড়ি চালিয়ে নিজের জীবন বাঁচিয়ে দৌড়াচ্ছিল। সে কোনোভাবে তার পিছু নেওয়া মহিলাদের কাছ থেকে গ্রেনেড লঞ্চার ছিনিয়ে নেয় এবং তাদেরই অস্ত্র দিয়ে তাদের উড়িয়ে দেয়। এরপর রয় তার প্রিয় নুডল ক্যাফেতে পৌঁছায় এবং একটু খাওয়া দাওয়া করতে লাগে। এর মাঝেই আমরা দেবকে দেখি, যে একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করে। অন্যদিকে ফাই ফ্যান নামের এক বিখ্যাত চাইনিজ তলোয়ারধারীও সেখানে উপস্থিত ছিল। রয় মদ খেতে খেতে খেয়াল করে যে ঘড়িতে 12টা 47 বেজে গেছে। এর মধ্যেই সব লোক জড়ো হয়ে রয়কে মারতে আসে এবং তাকে গুলি করে মেরে ফেলে। এরপর আমাদের টাইম লুপে যাওয়ার আগের দিনটি দেখানো হয়। সে তার প্রাক্তন স্ত্রীর অফিসে সিকিউরিটি ডিপার্টমেন্টে যোগদান দেওয়ার জন্য নিজের বায়োডাটা দিতে গিয়েছিল। তখন জানা যায় যে সিকিউরিটির দরকার অফিসের লোকের নয়, জেমার। জেমা হঠাৎ করে রয়ের মাথা থেকে কিছু চুল কেটে নেয়। তার আচরণটা বড় অদ্ভুত লাগছিল। সে রয়কে জিজ্ঞাসা করে যে সে তার পাঠানো জন্মদিনের উপহার পেয়েছে কিনা। জেমা রয়ের গলা জড়িয়ে ধরে তার কানে বলে যে সে তার বই ইয়র্কশায়ার ইয়ারিস বইটি মনে রাখে। তখনই 3জন গার্ড সেখানে আসে এবং রয়কে বাইরে পাঠিয়ে দেয়। তার যাওয়ার পর জেমার বস বেন্টার তাকে হুমকি দিয়ে বলে যে সে যে জিনিসটির উপর কাজ করছে সেটা একটা টপ সিক্রেট প্রজেক্ট। সে তার পুরনো প্রেমিকদের এভাবে ভিতরে ডাকতে পারে না। রাত প্রায় 3টে। অ্যালিস নামের একটি মেয়ে, যে পেশায় দান্তি চিকিৎসক, তার সাথে একটি বারে বসেছিল। অ্যালিস বাথরুমে যাওয়ার পর বারটেন্ডার কথায় কথায় তাকে বলে যে এই মেয়েটির সাথে মজা মস্তি ভালোই কাটলে, লেকিন উসকি আঁখোं में प्यार किसी और के लिए। এর মধ্যে তার কাছে জেমার ফোন আসে। সে রয়ের চুলের নমুনা নিয়ে কিছু একটা করছিল। সে রয়কে বলে যে তার সেই জিনিসটিতে তার সাহায্য দরকার, যেটিতে সে সবচেয়ে ভালো। এটা বলে সে মেশিনের দিকে চলে যায়, কারণ ভেন্টার এবং তার সিকিউরিটি হাইব্রিড সবকিছু শুনতে এবং দেখতে পারছিল। তাই ভেন্টার জেমাকে ধরে তার কাছে আনার আদেশ দেয়। পরের দিন সকালে যখন রয় ঘুম থেকে ওঠে, তখন লোকদের ভিড় শুরু হয়ে গিয়েছিল। জেমার বলা অনুযায়ী সে তার দেওয়া জন্মদিনের উপহারটি খোঁজে। সেটি ছিল ইয়র্কশায়ার ইয়ারিস নামের একটি বই। কিন্তু এর আগে যে সে এটি পড়তে পারে, হেলিকপ্টারে বসে মেশিন গানওয়ালা দাদা এসে যায় এবং রয়ের খেলা শেষ করে দেয়। কিন্তু এখন দাদা একাই। এরপর রয় সেই বই নিয়ে কোনোভাবে বেঁচে একটা আন্ডারগ্রাউন্ড গেমিং স্টোরে চলে যায়। বইটি পড়ে সে জানতে পারে যে আইসিস আইসাইটিস নামের একটি মিশরীয় নেতার স্ত্রী ছিল। বইটি শেষে জিমা লিখেছিল যে সময় কারোর জন্য থামে না। রয়ের এই বইতে কাজের মতো কিছুই মনে হয়নি। হঠাৎ তার নজর তার নিজের ছেলে জোয়ের উপর পড়ে। কিন্তু জো জানতো না যে রয়ই তার বাবা। যেহেতু তার ছেলের সাথে সময় কাটাতে ভালো লাগছিল, তাই সে ভেবেছিল যে চলো একে পিৎজা খাওয়ায়। সেখান থেকে বাইরে বেরিয়ে রয় খেয়াল করে যে সামনে ঘড়িতে 12টা 50 বেজে গেছে এবং এটা প্রথমবারের মতো ছিল যে সে এতক্ষণ বেঁচে ছিল। কিন্তু তখনই সেখানে গ্যাংয়ের আগমন হয় এবং সে বুঝে যায় যে সে এতক্ষণ বেঁচে ছিল কারণ সে আন্ডারগ্রাউন্ড এলাকায় ছিল, যেখানে তাকে কেউ ট্র্যাক করতে পারেনি। রয় তার ছেলেকে গুলি থেকে বাঁচায় এবং তার শেষ নিঃশ্বাস নিতে নিতে বলে যে সে তার আসল বাবা। ভয়ের সাথে সাথে শেষ মুহূর্তে রয় তার ছেলের চোখে নিজের জন্য ভালোবাসা দেখে। লুপ আবার শুরু হলে সে একটা নতুন জোশ নিয়ে ওঠে। সে সকালে তার উপর হামলা করার লোকটিকে জিজ্ঞাসা করে যে তারা ট্র্যাকার কোথায় লাগিয়েছে।
এখন রয় কোনোভাবে হোক সেই ট্র্যাকিং ডিভাইসটি খুঁজে বের করতে চায়। সে তার প্রিয় নুডল ক্যাফের বাথরুমে যায় এবং নিজের শরীর এবং পোশাকের ট্র্যাকিং ডিভাইস খুঁজতে থাকে, কিন্তু অনেক খোঁজার পরও সে কিছু পায় না। তখন রয় সিকিউরিটি অফিসার দেবকে জিজ্ঞাসা করে যে যদি তাকে কারো শরীরে ট্র্যাকিং ডিভাইস ফিট করতে হয় তাহলে সে কোথায় করবে, যার উপর দেব জানায় যে ট্র্যাকার লোকানোর সবচেয়ে ভালো জায়গা হলো কারোর দাঁতের ভিতরে লাগানো। আর এটা শুনেই রয় ওয়াশরুমে গিয়ে পাগলের মতো নিজের দাঁত উপড়াতে থাকে। ভাগ্যক্রমে দ্বিতীয় দাঁতের ভিতরে ট্র্যাকারটি পাওয়া যায়। তখনই সেখানে তার হামসকল রয় আসে এবং তাকে গুলি করে মেরে দেয়। পরের অ্যাটেম্পটে রয় সবার আগে ওয়াশরুমে গিয়ে সেই ট্র্যাকিং ডিভাইসটি বের করে নেয়। সে ট্র্যাকারের সাহায্যে এক এক করে সব গ্যাং মেম্বারদের শেষ করে দেয়। তখনই তাদের মধ্যে একজনের মোবাইলে ব্র্যাডের কল আসে। রয় ফোন তোলার পর ব্র্যাড তাকে চ্যালেঞ্জ করে যে যদি তার মায়ের দুধ খেয়ে থাকে তাহলে যেন লুপ ছাড়াই আসে। রয় কারোর থেকে ভয় পায় না, সেও সোজা ল্যাবের দিকে বেরিয়ে যায়। কিন্তু প্রথম অ্যাটেম্পটে তো সে গাড়ি দেওয়ালে ধাক্কা দিয়ে শুরুতেই ব্র্যাডের হাতে মারা যায়, কিন্তু পরের অ্যাটেম্পটে গাড়ি উড়িয়ে সে ল্যাবে সরাসরি প্রবেশ করে। যখন গার্ডরা গুলি চালাতে চালাতে গাড়ির কাছে যায় তখন জানা যায় এটি তো রয়ের পাতা ফাঁদ। গার্ডদের কাছে পৌঁছতেই সে গাড়িতে রাখা বিস্ফোরকগুলো ছেড়ে দেয়। সে তার সকল রয়কে শেষ করে তার সিকিউরিটি ব্র্যাচও নিয়ে নেয়। প্রথমে তার সিকিউরিটি ব্র্যাচ কাজ করে না, আর পরে যখন সে কোনোভাবে ল্যাব খুলেও নেয় তখন ব্র্যাড এবং তার লোকেরা টহল দিচ্ছিল, তাই সে নিজেকেও গুলি মেরে আবার চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। তারপরের অ্যাটেম্পটে রয় আগে থেকেই জানতো যে তারা গিফট খোলার জন্য তার অপেক্ষা করছে, তাই সে পাশ দিয়ে যায় এবং সবাইকে শেষ করে দেয়। এগিয়ে গিয়ে তার সাথে গুয়ানিয়ের মুখোমুখি হয়, যে খুব বিপজ্জনক তলোয়ারধারী ছিল। কিন্তু রয়ের কাছে তো বন্দুক আছে, কিন্তু যখন সে ট্রিগার টিপে তখন জানা যায় যে বন্দুক খালি ছিল। ওভার কনফিডেন্সের চক্করে রয় দাদা মারা যায়। রয় অনেকবার তাকে হারানোর চেষ্টা করত, কিন্তু সে জিততেই পারত না, আর সে প্রতিবার তাকে এক ঘায়ে শেষ করে দিত। একটি অ্যাটেম্পটে ভেন্টার তাকে জীবিত ধরে ফেলে এবং মারার আগে তার টপ সিক্রেট প্রজেক্ট সম্পর্কে বলতে লাগে। আসলে যে মেশিনটি আমরা দেখেছিলাম তার নাম হলো ওসাইরিস স্পিন্ডেল এবং তার ইতিহাস বদলানোর ক্ষমতা আছে। আসলে যা কিছু তার সাথে হচ্ছিল তার কারণেই মেশিনটি ছিল। জেমা ভেন্টারকে কোনো আঁচ না দিয়েই রয়ের চুল ব্যবহার করে তার ডিএনএ মেশিনে ঢুকিয়ে দিয়েছিল, এবং এটা স্পষ্ট ছিল যে ভেন্টার এই ব্যাপারে কিছুই জানতো না, কারণ তাহলে সে রয়কে এসব কেন বলতো। রয় জেমা তার জন্মদিনের দেওয়া বইটি আবার পড়ে এবং সে বুঝে যায় যে যতক্ষণ তার ডিএনএ মেশিনে আছে তাকে কেউ মারতে পারবে না। সে এটাও বোঝে যে জেমা তার উপর কতটা ভরসা করত। সে জোশে ভরে ওঠে, কিন্তু এখনো তার রাস্তায় গুয়ান গিয়েছিল। তার পরের অ্যাটেম্পটে সে তার সাথে লড়াই না করে নুডল ক্যাফেতে গিয়ে সেই কিংবদন্তি চাইনিজ তলোয়ারধারী ফাইভ ফ্যানের সাথে দেখা করে। সে সরাসরি ফাইভ ফ্যানকে তলোয়ারবাজি শেখানোর জন্য বলে, কিন্তু সে তো একদিনের জন্যই সেখানে ছিল। ফাইভ ফ্যান তৎক্ষণাৎ মেনে যায় যে একদিনই আমার জন্য যথেষ্ট। সে প্রতিদিন ফাইভ ফ্যানের কাছে যেত এবং তাকে তলোয়ারবাজি শেখানোর কথা বলতো। ধীরে ধীরে সে ভালো হতে থাকে এবং তার 174তম অ্যাটেম্পটে সে পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। তারপর সে গুয়ানিয়ের সাথে লড়াই করতে পৌঁছায়। সে তার বন্দুক মাটিতে রাখে এবং পাশ দিয়ে একটি তলোয়ার তুলে নেয়। সে চমৎকার তলোয়ারবাজি দেখিয়ে গুয়ানগিকে শেষ করে দেয়। তখনই ব্র্যাড এবং ভ্যান্টারও সেখানে আসে। সে তার তলোয়ার ব্র্যাডের কপালে ঢুকিয়ে দেয়। যেই ভ্যান্টার ব্র্যাডের বন্দুক তোলার জন্য এগিয়ে যায়, রয় তার আগেই তলোয়ার নিয়ে তার কাছে পৌঁছে যায়। ভ্যান্টার সন্দেহ করে যে একজন লোক এতগুলো লোককে কিভাবে মারতে পারে। মনে হয় সে দক্ষিণের সিনেমা দেখে না। সে বুঝে যায় যে জেমা মেশিনের ব্যবহার করে তাকে সময়ের একটি লুপে ফিরিয়ে দিয়েছে। ভেন্টার রয়কে জানায় যে যখন সে এখানে এসে তার গুন্ডাদের সাথে লড়ছিল তখন সে তার ছেলে জোয়ের ব্যবস্থা করে দিয়েছে। এটা শুনে রয় তাড়াতাড়ি জোয়ের কাছে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছে সে জানতে পারে সে আগেই মারা গেছে। নিজের ছেলের মৃত্যু দেখার পর রয় সব আশা হারিয়ে ফেলেছিল। সে ইচ্ছে করে খুনিদের নিজেকে মারতে দিত, কিন্তু একদিন সে ভাবে বাস আর না। যখন এই দিন বারবার চলতেই আছে তাহলে কেন না আমি এটি আমার ছেলের সাথে কাটাই। তাই সে প্রতিদিন জোয়ের সাথে গেম খেলতে শুরু করে, এবং সন্ধ্যায় যখন তারা দুজন একটি বেঞ্চে বসে থাকতো তখন সবকিছু শেষ হয়ে যেত। কিন্তু একদিন জো জানায় যে তার কাছে সকালে তার মায়ের ফোন এসেছিল, যেখানে জেমা তাকে বোঝাতে বোঝাতে বলেছিল যে যাই সমস্যা হোক সে রয়ের সাথে কথা বলতে পারে। রয় এই কথা নিশ্চিত করার জন্য জোয়ের ফোন নেয়, যার ফলে সে নিশ্চিত হয়ে যায় যে সকালে জেমা সত্যিই জীবিত ছিল এবং তার কাছে তাকে বাঁচানোর এখনো সুযোগ আছে। রয় তার পরের অ্যাটেম্পটে তাড়াতাড়ি ভেন্টার এবং ব্রাডকে মেরে ক্যামেরা রুমে যায়। সে দেখে যে যখন সে সকালে ওঠে তখন তার 15 মিনিট পর পর্যন্ত জেমা জীবিত ছিল। এটা দেখে সে খুব খুশি হয় এবং সে নিজেকে গুলি করে দেয় যাতে সে তাড়াতাড়ি লুপ রিসেট করে তাকে বাঁচাতে পারে। পরে সকালে উঠে রয় সোজা হেলিকপ্টারে লাফ দিয়ে দেয়। সে মিলিয়ন লালা গুন্ডাকে মেরে দেয় এবং পাইলটকে বন্দি করে হেলিকপ্টারে ল্যাবের দিকে বেরিয়ে যায়। সে সব গুন্ডাকে রকি ভাইয়ের স্টাইলে হেলিকপ্টারের মেশিন গান দিয়ে উড়িয়ে দেয়। সে তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছায় যেখানে জেমা মরতে যাচ্ছিল।
ঠিক সময় সে প্রবেশ করে ব্র্যাড এবং বেন্টারের খেলা শেষ করে দেয়। অবশেষে সে জেমাকে বাঁচিয়ে নেয়। তারা দুজন দুজনের জন্য তাদের ভালোবাসার কথা প্রকাশ করে। শেষ দৃশ্যে রয় স্পিন্ডেলের দিকে যায়, যার ফলে তার এই টাইম লুপ ভেঙে যাবে। তো আপনার জীবনে এমন সবচেয়ে সুন্দর দিন কোনটি ছিল যেটা সুযোগ পেলে আপনি বারবার বাঁচতে চাইবেন? কমেন্টে অবশ্যই জানাবেন।